আসসালামু আলাইকুম। আমরা এই যাবতীয় যেসব টিউটোরিয়ালগুলো দেখেছি, আমরা মোটামুটিভাবে কোনো একটা মডেলিং তৈরি করতে পারবো ইনশাল্লাহ। এখন আমি দেখাবো একটা অ্যানিমেশনের কাজ। অ্যানিমেশন কিভাবে করবে সেটা আমি একটু হালকা মানে মোটামুটিভাবে জানিয়ে দেবো, যে একটা বলকে কিভাবে লাফায় বা কয়েকটা বলকে কিভাবে লাফালাফি করবে অটোমেটিকভাবে। এখন আমরা একটা প্লেন নেব, অ্যাড থেকে মেশে দেবো, অথবা শিপ এর চাপ দিলেও এটা চলে আসে। প্লেন নেব, আর প্লেনটাকে একটু সমানভাবে বসে নেই। স্টেপে একটু বড় করি, স্টেপে বড় করার পর আমরা কি নেব, এরপর নেব একটা বল, যেহেতু আমরা একটা বল লাফাবো। এরপর নেব ইউভি স্পেয়ার, এটাকে ক্লিক করব, ট্যাব প্রেস করে এটাকে ছোট করব। এরপর আমরা রোটেশন হলো মানে সঠিক জায়গায় মানে সমানভাবে বসবো। সমানভাবে বসার পর এটাকে উপরে নিয়ে যাব, উপরে জি জেড চেপে উপরে নিয়ে যাব। আর তার আগে আমি একটু ছোট করে নিই, ছোট করলাম। একটু মাউস বাটনে রাইট বাটন চেপে সেট স্মুথ করবো, একবারে ফ্রেশ দেখা যাবে। এরপর আমি যেটা করব সেটা এটাকে সিলেক্ট করি, আমি যাব এইটাকে বেসিক হলো, এই যে বেসিক প্রপার্টিস, এখানে যে এই যে রেজিড বডি ক্লিক করে এখান থেকে প্যাসিভ করে দেব। এরপর সারফেস রেসপন্স যেটা আছে এটাকে সবগুলোকে হাই করে দেব। ঠিক তেমনই ভাবে এটাকে সিলেক্ট করে আবার এখানে যাব, এখানে যাওয়ার পর শুধু এইগুলোকে হাই করে দেব। হাই করে দেওয়ার পর আপনাদের একটা দেখাই, দেখি কেমন হয়েছে এটা। এই যে হালকা একটা অ্যানিমেশন হয়েছে। এখন আমরা যেটা করব, একটা টেপ প্রেস করি, টেপ প্রেস করার পর সরি এটাকে সিলেক্ট করে টেপ প্রেস করি, এটাকে ধরে শিফট চেপে এগুলো ধরে স্ক্রুট করি, ই জেড স্ক্রুট করি। সরি, একটা সমস্যা হচ্ছে। বলটা এইভাবে লাফাইতেছে। আচ্ছা, ঠিক তেমনই ভাবে আমি কয়েকটা বল নেব আরো, টেপ প্রেস করে এটাকে আমি কপি করব, শিফট ডি চেপে কপি করব কয়েকটা। শিফট ডি এরকম হচ্ছে। আচ্ছা, যাই হোক, এই বলগুলো হয়েছে। এখন আমরা যেটা করব, আমি এটা একটু কালার করি, এটাকে সিলেক্ট করে চলে যাব এই যে ম্যাটেরিয়াল প্রপার্টিস থেকে এখানে প্লাসে বাটন ক্লিক করে নিউতে যাব। নিউতে যাওয়ার পর এই যে বেস কালার, এখানে যে আমি একটু কালার করি। তার আগে সেটা দেখার জন্য আমি এটা দেব, এইখানে যাব ম্যাটেরিয়ালস প্রপার্টিস, যে কালারটা একটু দেখবো আসলে কিরকম হচ্ছে। এটা আসলাম, অনেকটা সুন্দর দেখা যাচ্ছে।
সুন্দরই দেখা যাচ্ছে। এরপর আমি এগুলো কালার করব। আর একটু এটাকে দেখি কি অবস্থা। ঠিক আছে, তারপর এটাকে দেখি, এটা সেম কালার দেই। তারপর এটাকে দেখি, তারপর এটা দেখি, এইখানে যে আমি এটার কালারটা দিয়ে দিই। আচ্ছা, এরপর দেখি একটু কি অবস্থা। সুন্দরভাবে সে লাফাচ্ছে ওদিকে। আচ্ছা, আমরা এখন আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে শেডার এডিটর থেকে কালারটা দিলাম। ওকে, ভিউপোর্টে যাই। ভিউপোর্টে যাওয়ার পর এটাকে একটু তারপর আমরা একটা এইখানে যাব। এটা হচ্ছে রেন্ডার মানে সবকিছু ফাইনাল করার পর এখান থেকে রেন্ডার করে। এরপর আমরা কি দেব, এখানে একটা ক্যামেরা লাগাবো। এরপর আর লাইট দেব। এখান থেকে যে লাইটে যাবো, এই যে লাইটে যাব। লাইট থেকে আমরা এখানে বিভিন্ন ধরনের লাইট ইউজ করতে পারি। তো এটাকে একটু বড় করার পর একটু রোটেট করি। রোটেটে আশা করি আপনাদের সকলের জানা আছে, চেপে এটাকে রোটেট করতে হবে। রোটেট করার পর জি চেপে জেড এভাবে উপরে নিতে হবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আলোটা খুব একটা ফুটতেছে না, কারণ এখানে আমার বাতির ওয়াট আছে 10 ওয়াট। আমরা এটাকে একটু বাড়াই দেব। বাড়িয়ে দিলে কি হবে, আলোটা ফুটবে সুন্দরভাবে। আমরা একটু কপি করি, ডি চেপে এটা একটু রোটেট করি। আবার আরেকটা ডি চেপে এটা একটা রোটেট করি, এই পাশে দেই। এখানে দেওয়ার পর এখন একটা কি প্রয়োজন, ক্যামেরার প্রয়োজন, যা দিয়ে আমরা খুব সহজে একটা অ্যানিমেশন বা পিকচার দেখব। আচ্ছা, ক্যামেরাটা দেওয়ার পর আমরা জিরো প্রেস করি। আসলে ক্যামেরাটা কোন জায়গায় আছে, কি অবস্থায় আছে। যেহেতু ক্যামেরাটা নিচের দিকে, তো আমরা ক্যামেরাটা একটু উপরে উঠাই। জি ওয়াই একটু রোটেট করিয়ে দেখি কি অবস্থায়। জিরো প্রেস করে দেখি, একটু সোজা করি ক্যামেরাটা আর একটু। জি এক্স কন্ট্রোল আর জিরো প্রেস করি। তারপর ক্যামেরাটা একটু নিচে নামাই, একটু রোটেট করি।
কি সুন্দরভাবে সেটা একটা অ্যানিমেশন কার্যক্রম হচ্ছে। সুন্দর হয়েছে অনেক। আচ্ছা, আমরা এখন যেটা করব, একটা রেন্ডার দিব। রেন্ডার কোথা থেকে দেব? এইখানে গিয়ে রেন্ডার, সরি তার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে সাইকেল দেব। এটা দিয়ে কি হয় যে এটা খুব সুন্দরভাবে স্মুথলি ভাবে এটা অনেক সুন্দর দেখায় সাইকেল দিয়ে। এরপর আমরা আমরা এখন কি করি, রেন্ডার দিই অ্যানিমেশনটা। রেন্ডারের পর ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে একটা ইয়ে দিলাম। রেন্ডারের পর আমরা সেটা দেখব। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকন বাটনটি চাপ দিবেন এবং নেক্সট পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।